ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই? জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি। জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত। 1 মিনিট পার হয়ে গেলে দেখবেন ডাইন কাল থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়েছে একটা ঠেলা টিলি শুরু করে যাবে। অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগদা পড়াও, ওই মাইয়েতের সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে, তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে। কথা কোন ঠিক না বেটে? বন্ধু, এমন ভাবে জানাজার নামাজ পড়িয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব। আজকে বৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন, কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন, একটাবার গুরুস্থানের টাকাটা গুরুস্থানের জায়গাটা বাইনা করছেন নি? আপনি কি মনে করেন টাকা দিয়া কিনা ভারী ভারী গুরুস্থান বানাইলে বাইনা হয়ে যাবে? না না, কবরের মাটি বাইনা করতে হবে ইমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না, ইমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না। ইমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব, ইমান যদি খারাপ হয়, আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে 3টা আযাব হবে ভয়ঙ্কর। যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত। এখন প্রশ্ন করবেন হুজুর, কবরের মধ্যে প্রথম রাতের আযাব কয়টা? আমি বললাম 3টা। এবার বলবেন হুজুর 1 নম্বরটা কোন? 1 নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব। 1 নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান করব। এখন বলবেন হুজুর কি কয়? 1 নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব, প্রথম রাতের আযাব হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। 2 প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারবো রে বাবা, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মুহূর্তে কবরে মানুষটা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আর পারি না গো আল্লাহ, আমারে আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর আইলে এমন কষ্ট হইব আমি আগে জানতাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন না না না, এই দুনিয়ায় আর যাওয়া যাবে না। জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে এখন কবরে যে জীবনটা দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনের পরে আর কোনো দুনিয়া নাই। এখন জিন্দেগি হলো আখিরাত। জিন্দেগি কি? আখিরাত। এখন আখিরাতের জিন্দেগি, আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে হাড্ডিগুলো একদম মিশে যাবে। এখন কবরের মানুষের কান্নার আওয়াজটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কান্নার আওয়াজ শুনবে, মানুষ এবং জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন করবেন হুজুর, গরু ছাগল কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? তাই মানুষ একটা কারণে শুনবে না। কই কেন? আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কুকুরকে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইছে 2টা জাতিকে। 1 নম্বর হল কারা জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন কবরের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই কবরের আওয়াজটা না
পোস্ত, এত ভয়ঙ্কর আওয়াজ। কেমন আওয়াজটা জানেননি? বাঁচাও বাঁচাও, আর পারি না আর পারি না। আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে, আমি নবী তাকায়া দেখলাম একটা কবরবাসীর নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। এই লোকটা এমন ভাবে কাঁদতেছে, আমি নবীর মায়া লেগে গেছে। এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করলাম। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, যাইয়া সবারে বলো যার যে আপনজনকে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছে তারা যেন কবর, প্রত্যেকের কবরের পারে পারে এসে দাঁড়ায় যায়। সব সাহাবীরা মনে মনে ভাবতেছেন একটা কবরের পারে নবী কান্না করেছেন, এই কবরে কে এসে দাঁড়াই এটা আমাদের দেখা লাগবে। এবার সব সাহাবীরা অপেক্ষা করতেছেন। এবার আপনজনরা যার যার কবরবাসীর কবরের পারে দাঁড়াইলো, কিন্তু ওই যে একটা কবরের দিকে তাকিয়ে নবী কান্না করছে, ওই কবরে কেউ আসে না। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায় রইছে। আমার নবী অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে একটা কবরের পারে কে আসছে জানেননি? একদম বৃদ্ধা একটা মহিলা, লাঠিটা বহর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি আসতে দেরি করলেন কেন? এই মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এসেছি, আপনি হুকুম করেছেন, কিন্তু আসতে যাইয়া দেরি হয়েছে। কারণ একটাই, আমি লাঠি বর করে হাঁটতে হয়, জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে আমি তো আসতে পারি না, একটু আসতে দেরি হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি যে কবরের পারে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, এই কবরবাসী আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয়, মা, এই কবর আপনার সন্তান কেমন আছে জানেননি? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, মাগো, ও মা, এই কবর ভিতরে যে সন্তান আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত চলবনি? মাজার জিয়ারত চলবনি? যারা ক আমরা মাজারে গিয়া পূজা করি, এরা জন্মে ভেজাল আছে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত? তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এর ঈমান কি আছে না গেছে? এই জন্য যারা মাজার জিয়ারতকে, কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের বেজাল আছে। কথা কোন ঠিক না বেটি? এরপরে দেখেন কি কয় জানেননি? কয় মাজার ভিতরে আমরা যাই বলে সেজদা করি। এই আমরা কি সেজদা করি? সেজদা হওয়ার মালিক কেডা? এরা তাজিমও বুঝে না, ভক্তিও বুঝে না, শ্রদ্ধা বুঝে না। এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া নাকি শিরক। এই জন্য ফুলাফান গুলা বেয়াদ্দব হইছে এখন। আগে আমরা মারে সালাম করে গেছি না? যাওয়ার সময় সালাম করে গেছি না? আওয়ার সময় সালাম করছি না? বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না? নতুন জামা পরার সময় সালাম করছি না? ঈদে যাওয়ার সময় সালাম করছি না? ঈদের থেকে আবার সালাম করছি না? এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি কথা জানেননি? মাথা নোয়াইলে শিরিক, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো। ও মাই গড, তোলে দেখা যায় আমার ফর্দে টেহা পড়লে টেহাটা দুধ দরদাম না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন,
হারিয়ে যাবে রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন আপনাদেরকে সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আমি যদি সোহাগপুরের জেমে না পড়তাম আরো অনেক আগে আসতে পারতাম তো যাই হোক তারপরও কমিটিকে বলেছিলাম দুইটা স্টেজ উঠবো দুইটাই আসছি আর 1 ঘন্টা আগে আসতে পারতাম জেমে না পড়ে তারপরও বৈরবের মানুষ শেষ রাতেই ওয়াজ শুনতে অভ্যস্ত কথা করতে কিনা আমি যদি মাগরিবের পরও আসি আমাকে কি মাইক দিবে এটা আমি অভ্যাস করে ফেলছি এইজন্য আমাকে কেউ আগে দেয় না তথাপি সত্য আপনারা যারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন দয়া করে যার যার জায়গায় বসে পড়ুন বাহিরে যারা আছেন আদবের সাথে ওয়াজ শুনুন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে সকল বলে আমিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা ওয়া আওলাদানা লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا درد مكة كنت مري اللهم مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ভৈরব পলতাকান্দা হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব ইফতেখার হোসেন বেনু ভাই এবং মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ আমার শ্রদ্ধেয় আল্লামা সাদরুল ইসলাম জিয়াদি সাহেব, তিনি অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। উপস্থিত ছিলেন জনাব মুফতি এম এ জিল্লুর রহমান আশিকি সাহেব, মাওলানা হাফেজ জসিমউদ্দিন জলিলি আল কাদরি সাহেব, জনাব মোহাম্মদ জাকির হোসেন সওদাগর সাহেব, জনাব আরিফিন জালাল রাজীব সওদাগর সাবেক কাউন্সিলর সাহেব, জনাব হিসামুর রহমান সাহেব, মুজিবুর রহমান সাহেব, জনাব মুবারক হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি নাহিদুল ইসলাম সাহেব, সার্বিক সহযোগিতায় পলতাকান্দা এলাকাবাসী প্রবাসী বৃন্দ, পলতাকান্দা হুসাইনি সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্য বৃন্দ এবং এই গভীর রজনীতে আপনারা যারা আরামের ঘুম হারাম করে এক ঝাঁক নবী প্রেমিক হুসাইনি প্রেমিক বসে আছেন, আমার মনে হয় আমার মা বোনরা আরো বেশি বসে আছে। সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যদি এখন এই মুহূর্তে নাসিরনগর থেকে কি প্রোগ্রাম করে এসেছি, আগামীকাল আমার মুরাদনগর কুমিল্লাতে প্রোগ্রাম, তো প্রতি রাত্রে নির্বাচনের পরের দিন থেকে এই যে শুরু করছি, নির্বাচনটা বড় একটা জার্নি করছি, ঘোরাঘুরি করছি, এর পরের দিন থেকে মাহফিল শুরু করছি। অনেকে তো মনে করছে তাই মনে কাইতে হয়ে যাবো গাড়ি, আসলে তো বিষয়টা এরকম না। আমার পেশা তো হইল ওয়াজ মাহফিল করা, আমি আগের জায়গা ফিরে আইছি। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে হারছিলাম? যাই হোক, যেটা হয়েছে হয়েছে, কিন্তু ব্যাপার এটা না। কত হইলো যে মানুষের কষ্ট দেয়, সে হয়তো ভুলে যায়, যে কষ্ট পায় সে কিন্তু ভুলে না। তবে যাই হোক, বিচারওয়ালা উপরে বসে রয়েছে, আল্লাহর দরা কি নরম না শক্ত? এই দিকে আওয়াজ কম হয়েছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। কবরের বিষয়টা খুব প্রাসঙ্গিক বিষয়। এখন এই মুহূর্তে একটা প্যান্ডেল দেখেন কি সুন্দর সাজাইছে, দেখে মনটা বইরে গেছে। অনেক আপডেট হয়ে গেছে দুনিয়া। এই যে প্যান্ডেল অনেক সুন্দর করে সাজাইছে, এর চাইতে কয়েক কোটি গুণ বেশি সুন্দর বেহেশত অপেক্ষা করতেছে। কত কি সঠিক? তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে আল্লাহ তুমি কত সুন্দর। এজন্য আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি,
আল্লাহ বলছে জমিনে এবং আসমানে যা কিছু আছে তা নিয়ে তোমরা গবেষণা করো। যে ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে কেন সুবহানাল্লাহ। লোকটা কালো এসে থেকে কি ঘৃণা করবেন? লোকটা খাটো এসে থেকে কি ঘৃণা করবেন? এই জন্য ধনী দরিদ্র সুন্দর কালো এগুলো বানাইছে কেডায়? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি শুরুর মালিক, আমি শেষের মালিক। শুরু করছে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়া। আচ্ছা আপনার হিস্টোরি দেখবেন, লেবেডে গেলে আপনারা জিগাইবো আপনি আগে কোনো ডাক্তার দেখাইছিলেন নাকি? ইসলাম প্রেসক্রিপশনটা কই? এই যে প্রেসক্রিপশন মানে হিস্টোরি দেখে আর কি, কথা বুঝেন না ব্যাপারটা? হিস্টোরি দেখে। এই হিস্টোরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আল্লাহ যে বলছে আমার শুরুর মালিক আমার শেষেরও মালিক, তাহলে আসেন না দেখে আল্লাহর কাছে আমাদের কোনো হিস্টোরি আছে কিনা। আল্লাহ কয় আমার কাছে তোমাদের হিস্টোরি আছে। তোমরা যে এখন পরিপূর্ণ মানুষ, মানুষ হইবার আগে তোমরা আসলা পানির ফুটা। হিস্টোরি কি প্রমাণ করে? আমরা আসলাম একটা পানির ফুটা। এরপরে আল্লাহ এই পানির ফুটাটাকে রক্তে পরিণত করেছেন, রক্তটাকে আল্লাহ গোশতে পরিণত করেছেন, গোশতটাকে আল্লাহ বড় কইরা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে। এও আবার ডুলডুল্লা শরীর, ডুলডুল্লা এটার ভিতরে আল্লাহ রড ঢুকাইছে, আরে সরি হাড্ডি ঢুকাইছে, হাড্ডি ঢুকাই এটার আবার ঠিক করছে, আবার সুজা হাড্ডি ঢুকাই রাখছে না, একবার যে লড়তো না এমন ভাবে করছে। মাঝে মাঝে কবজা দিছে, ঘরের দরজার মধ্যে কবজা আছে না, তো দরজা কিন্তু অনেক বড়, ঠিক না? এখন দরজা কিন্তু অনেক শক্ত, এটার মধ্যে আমার কবজা দিছে যাতে আবার এটা লাগা জায়গা। এই কবজা শিখছেন কই থেকে? এই কবজা তো শরীর থেকে শিখছেন, দেখছেন না? হাত লম্বা, হাতটা যদি এমন লম্বা থাকতো তাহলে বাতলই আর মুহ দন এমনি একটা কবজা বানায়া দিছে আল্লাহ, গেছে কবজা বানায়া দিছি তোমরা যাতে বাতটারে হাত লইয়া যাতে গামলার ভিতরে দিতে পারো। এরপর বান্দা বুঝে রাখ, কথা কোন ঠিক না? এরপরও বুঝে না, এরপরও বুঝে না। এই যে কবজা বানাই দিছি ইতা বাজান পাইতেন না মার্কেট তাহিরি দিকে ইতা জীবন শুনছেন আপনার আজ কাজে কথা কইছি, জন্মের পরে তেমন শুন কবজা টবজা তেমন শুনো, তাইলে বোঝা গেল দিনে দিনে সব আপডেট হইতাছে। দিন যত যাইব তত দেখবেন জেএনজির তালে দেশ বিভিন্ন দিকে ঘুরবো ফিরবো, কথা কোন ঠিক না? ঠিক। তো এই যে কবজা বানাইছে, বানানোর পরে এমনি দর্শি দইরা এনে খাইছি। আল্লাহ কইছিলে একটা পানির ফোঁটা, এরপর হইছ রক্তের ফোঁটা। রক্তটার আমি আল্লাহ গোশতের টুকরা, এই না না এই আমি তো আবার একটু কঠিন মানুষও জানেন না, আমি ভালোবাসি, বাট আমার রাত্রটা যেহেতু বেশি আমি মূল কথা বলবো, ফাও কথা বলতাম না, যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি সেটা বলার চেষ্টা করবো। বিষয় দিচ্ছেন তো এখানে আসার পরে। এরপরে আল্লাহ কয় তুই একটা পানির ফুটা ছিলি। এখন যদি প্রশ্ন করি আল্লাহ পানির ফুটা হওয়ার আগে কই আসলাম? লাগছিনি হয় না গুন্ডা? আল্লাহ কয় তুই আমার কুদরতের উপরে আসলি। এরপর আসলাম কই? তোর রহমতের উপরে আসলি। এরপর আসলাম কই? আলমের আরোহার মধ্যে আসলাম। ও তুমি পানির ফুটা দিয়া, রক্ত দিয়া, গোশত দিয়া, হাড্ডি দিয়া বডিটা বানাইছো, রুহুটারে তুমি আগে বানিয়ে রাখছিলা। সুবহানাল্লাহ, খেয়াল করেন কিন্তু। আচ্ছা আমার ভিতরে বাল্ব আসেনি কবির মিয়া? কিডনি আসেনি? বুঝলি কি গো? কিডনি আসেনি? ডাক্তার কিন্তু কিডনি ধরতারবো, কিডনিটা কোন জায়গাত আছে, হাড্ডিটা কোন জায়গাত আছে, এবার রগটা কোন জায়গাত আছে, মগজগুলা কোন জায়গাত আছে। আচ্ছা বাজান হাতটা যে লড়তাছে ভিতরে একটা রুহু আসেনি? রুহুটা আছে দিকে না লড়তাছে, রুহুটা না থাকলে লড়বো নি? রুহুটা তো দেহের বাইরে আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে, রুহু বলে দেহের বাইরে আছে। ইতি বুঝে ওয়াজন তাই সস্ত্রে এই 22 বছর ইতিহাস ইসলাম। রুহটা কি দেহের বাইরে না ভিতরে? ওয়াজ কিন্তু মারফতি ওয়াজ চলতেছে, কিরে ফিরে গেছে মুড়ি দিতেছে, এগুলা কিন্তু বেদ, এগুলা কি? এগুলো আপনার রহস্য। বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিনছে সে আল্লাহরে চিনছে। কথা কোন ঠিক না বেঠে? এইগুলা তো বেদ বাজার, এগুলো আপনি না বুঝলে আপনি রবরে চিনতেন না। রব যে কত খেলাটা খেলছে মানুষের লইয়া, এই জন্য বলছে মানুষ হইলো আল্লাহর রহস্য। মানুষ কি? আল্লাহর রহস্য বহুত মায়া করে বানাইছে, এদিকে পরে যাবো। আচ্ছা বলছিলাম হিস্টোরি, কি বলছিলাম? তাইলে আমি যে আমার বডিটার হিস্টোরি কি? আগে পানি ছিলাম, এরপরে রক্তের ফোঁটা, এরপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপর ভিতরে হাড্ডি, এরপর ভিতরে রুহু। তাহলে এই রুহুটা আইবার আগে বডিটা বানাইছে, খামিরাটা বানাইছে আর কি। হ্যাঁ খামিরা বানাই, এটার ভিতরে কি দিছে?
রুহু দিছে, ওই আলমে আরোহার মধ্যে রুহু রুহু কিন্তু দেখা হইছে। ওই আলমে আরোহাতে যেই রুহুর লোকে দেখা হইছে, এরা পৃথিবীতে মৃত্যুর আগে হইলো তার লোকে তার দেখা হইব। সুবহানাল্লাহ। তাইলে কথা সেটা না, আমি বলছিলাম যে আমার ভিতরে রুহু আছে। এই যে পরীক্ষা করে কিডনি পাইলাম, বাল্ব পাইলাম, হাড্ডি পাইলাম, মগজ পাইলাম, রেশা পাইলাম, সবই পাইলাম, লিভার পাইলাম, হ্যাঁ পাইছি নি, সব পাইলাম। এখন আমার ভিতরে যে রুহুটা আছে, কোন মেশিন দিয়া দেখছেন নি? আমাগো দেহের ভিতরে আছে। এজন্য আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনারে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি, আপনি কইবেন এটা আল্লাহর আদেশ মাত্র। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কথা কোন ঠিক কিনা? না, দুষ্টামি করা যাবে না। আমি আধ্যাত্মিক কথা বলতেছি, এটা ডোন্ট লাফ, এটা মাথাতে রাখবেন। আমি দেহতত্ত্বের ওয়াজ করতেছি। এই দেহটা মাটির ভিতরে থাকবে, 3 দিন পরে দেহের ভিতরে পচন ধরবো। এই পচনটা হাত থেকে শুরু হইব না ফেট থেকে? ফেট থেকে না, হাত থেকে না, বডির মধ্যে পচনটা শুরু হইব নাকের গোড়া থেকে। আপনার ভিতরে পোকামাকড় আগে নাকটা বাইরে চেহারাটা খাইব। এই পোকামাকড়টা আবার খবর দিবে, তারা কইরে খাওয়া নাইছে, লাইন দিয়ে আইসা খাইব। 3 দিন পরে নাকটা পচা যাব, 6 দিন পরে নখটা উঠে যাব, 9 দিন পরে আপনার মাথার চুল উড়ে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে যাবে, 60 দিন থেকে পরে আপনার বডির হাড্ডি থেকে গোশতগুলা টুকরা টুকরা আলাদা হয়ে যাবে। 60 বছর পর্যন্ত হাড্ডির কবর ফেরে থাকবো। 60 বছর পরে আপনি হাড্ডিও খাইতেন না, সব মাটির লোকে মিশে গেছে। ও মাগগোমা 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 মাগগোমা। তাহিরুজের কথাটা কইলো কি, 60 বছর পরে বলে মানুষের বিচারে পাওয়া যেত না। হ্যাঁ, এটা তো কতই কথা সত্য। আবার খবর লিয়ে দেখুন, 70 বছর পরেও, 700 বছর পরেও দেহের ভিতরে রুহু পড়ে থাকে। এই রুহুর মধ্যে মাটির ফসলই ধরে না। ওইটা কোনটা এটা কোনটা, এই বেদ না করে যেতে পারলে ওই 3 দিন পরে নাক কুচে যাবে। আরে এই প্রেমিকের গায়ে শরীর কেন, ওই প্রেমিকের কাফনটা পর্যন্ত পৌঁছে না। তাইলে আপনাকে প্রেমিক হইতে হবে। যেই কর্ম করলে দেহের মধ্যে পছন্দ ধরে না, সেই কর্ম আপনাকে করা লাগবে। কথা কি ঠিক আছে তো? এবার আসেন সাবজেক্ট লইরে জায়গা। আমি বলছিলাম খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তাহির হুজুর সবার সামনে আঙ্গুলটা উঠাইলেন, আবার আঙ্গুলটা নামান, আঙ্গুলগুলা ছড়ান, আঙ্গুলগুলা মুঠ করেন। এখন হাত তুললাম, আঙ্গুল নড়াইলাম, আবার আঙ্গুল মুঠ করলাম। ও তাহির হুজুর, মালিক মিয়া মারা গেছে, এখন কোথায়? কয় চতুর্দিকে 4টা কাপড় টানায়া খাটের মধ্যে শোয়া রাখছে। মানুষগুলা গোসল করাইতেছে, তারে যাইয়া জিজ্ঞাসা করেন আঙ্গুলটা তোলার জন্য। চোখের পানি ছেড়ে দিলাম, হাইরে মানুষ এত অসহায়। আমি এখানে আঙ্গুল তুললাম, মানিক মিয়া আঙ্গুল তুলতে পারে না। আমার আঙ্গুল উঠলো কেন? ভিতরে রুহু আছে। মানিক মিয়া আঙ্গুল তুলতে পারে না কেন? মানিক মিয়ার প্রাণ পাখি চলে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনদিন আল্লাহর প্রিয়তম হতে চান,
মারা যাওয়ার পরে গোসলখানায় গিয়ে ঢুকবেন, একটাবার যায় না আব্বা, গোসল করাইলে ভিতরে ঢুকে, হায় রে মানিক মিয়া পুলতা কান্দা বাজারে বৈশা দি কত গল্প করলা, এখন মুখ লড়ে না কেন? ফাল দিয়া রিক্সার মধ্যে উঠতে গেছো, এখন তোমার পা লড়ে না কেন? গোসল করার সময় পিঠে মাথায় কত শ্যাম্পু দিলা, গায়ের মধ্যে সাবান মাখলা, আজকে নি তোর হাতটা পড়ে আছে, তোমার হাত লড়াইতে পারো না, ডান কাত থেকে বাম কাতে যেতে পারো না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারো না। কয় কারণটা কি? কয় কারণটা তো ব্যাখ্যা করার সুযোগ মানিক মিয়ার নাই। এখন প্রশ্ন হলো, আমি বলেছি মানুষ মারা যাওয়ার পরে গোসলখানায় ঢুকবেন, ঢুকে দেখবেন অনেকের টাকা চুরি হয়ে যায়, কই আমি অসহায়, অনেকের স্বর্ণ চুরি হয়ে যায়, কই আমি অসহায়, অনেকের ঘরে টাকা নাই, বড় অসহায়। আমি বলি এই অসহায় কোনো কিছু না, সব চাইতে বড় অসহায় হলো মানুষটা যখন খাটের মধ্যে শুয়ে থাকে, মানুষ তারে খিলাল দিয়া তুলা দিয়া নাকটা ডাকে, কানটা তুলা দিয়া খাটায়। জিজ্ঞেস করলাম কবির মিয়া তারে কানের মধ্যে তুলা ঢুকাইলো কেন? কয় বাজান কানের মধ্যে তুলা ঢুকাইছে কান দিয়া যেন পানি না ঢুকে, তইলে বুঝছি আমার বুঝি কান দিয়া তুলা ঢুকাইব, আমি মারা গেলেও বুঝি আমার কান দিয়া তুলা ঢুকাইব, আমি মারা গেলে বুঝি আমার নাক দিয়ে তুলা ঢুকাইব, আমি মারা যাওয়ার পরে বুঝি ভৈরব বাজার থেকে আমার জন্য কাফন আনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি বাঁশের যারে বাঁশগুলা সুন্দর করে কাটবে, আমি মারা যাওয়ার পরে বুঝি আতরলুবান সব কিনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি মসজিদের পালকিটা আমার বাড়িতে আসবে। আজকে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার দাদির আনুষ্ঠানিকতা তাই ছিল, আমার বাবার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আপনার আমার আনুষ্ঠানিকতা বাকি আছে। একদিন মারা যাওয়ার পর মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, নাই নাই তাহিরি হুজুর নাই, এটাই বাস্তবতা। রাত্র 2টার সময় এত মানুষ ভৈরবের জমিনে, যদি 2টার সময় আমার জানাজা ভৈরবে হতো, এত মানুষ আমি খুঁজে পেতাম না। পৃথিবীর মানুষ সুসময় অনেকে থাকে, দুঃসময়ে কেউ থাকে না। বাবা মারা যাওয়ার পরে বাবার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়ি করে, সন্তান কামড়া কামড়ি করে। এই জন্য কবরের কষ্টের ভাগ কেউ নিবে না, আমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ মারা গেলে গোসলখানায় যাবেন, বেশি গরম পানি দেয় না, কয় কেন গরম লাগবো, বেশি ঠান্ডা পানি দেয় না, কয় কেন, কয় ঠান্ডা লাগবো, এমন একটা আরাম প্রিয় পানিতে একদম কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, খাটের মধ্যে শোয়ায়। পুরুষের কাপড় হলো 3টা, আমার মা বোনদের কাপড় হলো 5টা। ও আমার ভৈরবের মায়া, ও ভৈরবের আম্মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা? তোমার মতো কত ফার্স্ট লেডিরা অন্ধবা কবরে এতিম বইয়া শুয়ে রয়েছে। তোমার কাপড়টা যেমন সাদা, আমার কাপড়টা সাদা, পার্থক্য কি? ভাই তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। আমাকে গোসল করে আতরলি বাংলিয়া এমন একটা খাটে শোয়াইবো, কোনো তোষক দিবে না, জাজিম দিবে না, কাঠের খাটের মধ্যে এসএস খাটের মধ্যে শোয়াইয়া দিব। এই জন্য আমাকে সুন্দর করে কবরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ রুহু নিলে তো কষ্ট হবে, কিন্তু রুহুটা নেওয়ার আগে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা তুফান আছে, ওই তুফানটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন পুলতাকান্দি কালীপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যায়, বলে আব্বা পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে, তুমি দিকে গইবা আপনি কেডা? বলবে আমি তোমার রুহুটা নিতে এসেছি। তখন আমি আজরাইলকে বলবো, আমার নামাজ বাকি আছে, একটু নামাজের সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে একটু রোজার সুযোগ দাও, আমি একটু দান দক্ষিণা করব, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলবে, না 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 না, তোমার কিন্তু সময় এখনো
এখনো হয় নাই, সময় হবে, আর কিছুক্ষণ বাকি আছে। এ আমার নবী বলতেছেন রূহ নেওয়ার সময় তো কষ্ট হবে, কিন্তু রূহ নেওয়ার আগে আজরাইল যখন সামনে দাঁড়াইবো, আজরাইল দেখে একটা তুফান শুরু হয়ে যাইব। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত সাকরাতুল মাউতের সময়। কোন মানুষ পায়খানা কইরা বিছানাটা বাসায় দিবে গো, কোন মানুষ বসরা কইরা বিছানাটা বাসায় দিবে, কোন মানুষ চোখগুলা উল্টাইয়া দিবে, কোন মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবে, কোন মানুষের গলাটা শুকায়া যাবে। সাত সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না রে আব্বা। এটা কেমন জিনিস? আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ করে বানাইছি বড় মায়া কইরা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও বান্দা আমি তোরে যেমন চাইছি তেমন করে বানাইছি, এমন ভাবে বানাইছো আজরাইল কেন পাঠাইলা? আল্লাহ কয় পরীক্ষার জন্য শুধু আমি মরণটা দিছি, তোরা কে আমার স্মরণ করস, কে আমার ডাকস। এই জন্য আমার যুবক ভাইরা মানুষগুলো খাটের মধ্যে শুয়াইয়া জানাজার মাটি নিব, নেওয়ার পরে জানাজার ময়দানটাকে নিয়ে লাশটারে শুয়াইব। আল্লাহু আকবার। দুইটা মানুষ, পাঁচটা মানুষ উপস্থিত মাইয়েতে আমার চাচা লাগে। দুনিয়াতে চলার সময় কইরা থাকে আমার তারপরে আপনারা মাফ কইরা দিন। কইনি কি লাগা আরেকবার কি লাগে আমার পক্ষে মাফ চাইতো? আমরা কি পারি না আজকের মাহফিলে সবার কাছে মাফ চাইতে? ও ভাই রে, আমি তোরে ফেসবুকে গালি দিছি, আমারে মাফ কইরা দিস। ও চাচা, জীবনে অনেক কষ্ট দিছি, আমারে মাফ কইরা দিয়েন। আরে মারা যাওয়ার পরে আরেকবার লাশের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাওয়ার চাইতে দুনিয়াতে তাইকা যদি মসজিদের মেহরাবে দাঁড়ায় কোন মুসল্লিনে কেরাম, ও সমাজের মুসল্লিরা, আমি চলাফেরা করেছি, ভুল করেছি, যদি পরে তাকে আমাকে মাফ করে দিয়েন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস। সবাই আমার সাথে গজলটা গাইতে পারবেননি? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাবে রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো
হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে যাইবেন কোনো সন্দেহ আসেনি, আর জোরে কোন বাজে সন্দেহ আসেনি। জানাজার ময়দান থেকে 4 জন কান্দে লইব এমন চিত্র দেখছেননি? শুধু দেখাই যাইলেন। আজকেও তো দেখলাম এক স্বামী স্ত্রী সহ সন্তান সহ ঘরে ঘুমাইয়া জানালায় ঝুলাইয়া রাখছেননি। কবরের আযাবের কথা বলে গেছে, হাসরের ময়দানের জবাবদিহিতার কথা বলে গেছে। এই জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। ও বন্ধু, জানাজার ময়দানে আরেকজনের লাশ নিয়ে গেল, একটা বার কি ভাবেন না আজকে আমার ভাইরে যেমনি নিয়ে গেছে আগামীতে আমাকে এমন ভাবে মানুষে নিয়ে যাইব। ওই জানাজার ময়দানে যাওয়ার আগে আল্লাহর গরু মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই? জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি। জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত। 1 মিনিট ফারুই গেলে দেখবেন ডাইন কাল থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়েছে সময় হয়েছে একটা ঠেলা টিলি শুরু করে যাবে। অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগদা ভরাও, ওই মাইয়েতের সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে। কথা কোন ঠিক না বেটে? বন্ধু, এমন ভাবে জানাজার নামাজ পড়িয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব। আজকে বৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন, কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন, একটাবার গুরুস্থানের টাকাটা গুরুস্থানের জায়গাটা বাইনা করছেননি। আপনি কি মনে করেন টাকা দিয়ে কিনা ভারী ভারী গুরুস্থান বানাইলে বাইনা হয়ে যাবে? না না, কবরের মাটি বাইনা করতে হবে ঈমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না, ঈমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না। ঈমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব, ঈমান যদি খারাপ হয়, আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে 3টা আযাব হবে ভয়ঙ্কর। যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত। এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে প্রথম রাতের আযাব কয়টা? আমি বললাম 3টা। এবার বলবেন হুজুর 1 নম্বরটা কোন? 1 নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব, 1 নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান আনচান করব। এখন বলবেন হুজুর কি কয়? 1 নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব, প্রথম রাতের আযাব হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। 2 প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারব রে বাবা, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মুহূর্তে কবরে মানুষটা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আর পারি না গো আল্লাহ, আমারে আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর আইলে এমন কষ্ট হইব আমি আগে জানতাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন না না না, এই দুনিয়ায় আর যাওয়া যাবে না। জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে এখন কবরে যে জীবনটা দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনের পরে আর কোনো দুনিয়া নাই। এখন জিন্দেগি হলো আখিরাত। জিন্দেগি কি? আখিরাত। এখন আখিরাতের জিন্দেগি, আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন 2 পাশে
আইসা এমন জোরে চাপা মারবে হাড্ডিগুলো একদম মিশে যাবে। এখন কবরের মানুষের কান্নার আওয়াজটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কান্নার আওয়াজ শুনবে, মানুষ এবং জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন করবেন হুজুর গরু ছাগল কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? তাই মানুষ একটা কারণে শুনবে না। কয় কেন? আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কুকুরকে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইছে দুইটা জাতিকে। এক নম্বর হল কারা জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন কবরের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই কবরের আওয়াজটা না পৌঁছতো। এত ভয়ঙ্কর আওয়াজ। কেমন আওয়াজটা জানেননি? বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, এমন ভাবে চিল্লাইতেছি। আধা দূরে আরেকটা কবর আছে, এক কবরের মানুষ আরেক কবরের মানুষকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এই জন্য কবরে যাওয়ার পরে নামায়া দেওয়ার পরে আপনাকে উঠাইয়া বসাইবো। কি মনে করেন কাফনটা বইরা শুইয়া রয়েছেন এইভাবে, কবর থেকে এমনি তুললা শোয়াইবো, শোয়াইয়া কাফনটা সরাইবো, সরানোর পরে সামনে দুইজন লোক বসে থাকবে। একটার নাম হলো মুনকার, আরেকটার নাম হলো নকির। দুইজন ফেরেশতা বইসা তারে প্রশ্ন করব। এক নম্বর মার রাব্বুকা। এখন প্রশ্ন করবেন হুজুর আমরা তো প্রশ্ন করব ছোট ছোট বাচ্চা যখন মারা যায় এরা তো নিষ্পাপ, এদেরকে কি করব? এদেরকে প্রশ্ন করব। এখন প্রশ্ন করব হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে যখন প্রশ্ন করবি এরা উত্তর দিব কি? কয় ছোট ছোট বাচ্চারা এক নম্বর মার রাব্বুকা বলবো, ছোট ছোট বাচ্চারা হাসতে শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতারা উত্তর দিয়া দিবে। দুই নম্বর যখন কইব ওয়ামা দিনুকা, এক কয় কিতারে কইলি করতেছি রে, হাসি শুরু করব, পিছন দিকটা ফেরেশতা উত্তর দিয়া দিব। তিন নম্বর হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এবার ওই ব্যক্তির পিছন দিক দিয়ে কইব, পিছন দিক দিয়ে কইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে ছোট ছোট বাচ্চাদের পক্ষ থেকে উত্তরটা ফেরেশতা দিয়া দিবে। এই জন্য আমার নবী বলেন ছোট ছোট বাচ্চা যদি মারা যায় তোমরা চোখের পানি ফেলায়া কাইন্দো না, শুধুমাত্র আল্লাহরে বলবো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, তোমার আমানত তুমি লইয়া গেছো। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আমার নবী আপনার নবী বলেন এই ছোট ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না লীলাই আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মুরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন করবে কয়টা? কথা কয় না, কয়টা? দুনিয়ার প্রশ্ন আউট করলে
পরীক্ষা আর হয় না। আর কবরের প্রশ্ন আগে আউট করে দিছে, মুখস্থ করতে করতে গলা পর্যন্ত আল্লাহ কাম হইতো না যদি ঈমান না থাকে। ঠিক আছে নি? ঈমান লাগবো নি? কথা কনে ঈমান লাগবো নি? খালি মুখস্থ করে গেলে কবর উত্তর দন যেত না। হ্যাঁ, ফেরেশতা দিলে আইব, বেঈমানের কবর ভিতরে যে ফেরেশতারই আইব। এদের যে নখগুলো আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু দূরে, এদের নখগুলো হবে এমন দূরে। এত বড় নখ দিয়ে কোদালের মতো কুড়ে কুড়ে ভিতরে ঢুকবো, পানি থাকতো না, পানি থাকতো না। ফুলতাকান দেখুন আগুন লাগলে ফায়ার সার্ভিসে দৌড়ায় আগুন নিবাইতে হইব। আর ফুলতাকান গুরুস্থানে যে আগুন জ্বলতেছে কেউ টের পায়নি। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, আল্লাহ কয় যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষের রূহ হইলে ট্রিটমেন্ট করতে যা, আর মুর্দা মানুষের কবরে আযাব ঢুকলে দুনিয়ার কোনো সহযোগিতার সুযোগ। তাহলে আল্লাহ কয় ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন কবর আযাব দেখতো আমার দয়াল নবীজি। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? হ্যাঁ আছে। কবরস্থান নবী যখন গুরুস্থানে গেছে, যায় নবীকে মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, কি হাসি মারছে? মুস্কি হাসি মারছে। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো মুস্কি হাসি দিলেন কেন? আমার নবী কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, মানি তো, কি দেখছেন কন্যা? আমার রাসূলকে গুরুস্থানে ঢুকিয়া দেখলাম যে সব বীর কবরে যারা শুয়ে রয়েছে, কবরস্থানের কবরে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের বিছনা বিছাই রাখছে। কি শান্তি লাগেনি? বিছনাটা কি তা বৈরবের বাজার থেকে আনছে? কই থেকে বাড়াইছে? বেহেশত থেকে। কই থেকে? তাহলে আমরা চিন্তা করুন না, মাটির ঘর চিন্তা আপনার করুন লাগতো না। কেমনে থাকবেন এই চিন্তা আপনি করতে পারেন। আপনি প্রেমিক হইতে পারেন, তাহলে আল্লাহই ব্যবস্থা করবে। আপনার বডির নিচে আল্লাহ পাক কি দিয়ে দিব? জান্নাতের গালিচা বিছাই দিব। ওই যে একটু কইতাম না যে একবার শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে গা, 60 বছর পরে বলে হাত টিভি যেটা ভাবা জানা, আরেকবার 750 বছর। ও শাহজালাল, তোমার শরীরের ভিতরে পছন্দ না কেন? শাহজালাল কয়, আমি আমার জীবনটারে মুস্তাফার কদম মোবারকে কুরবান করে দিয়েছিলাম। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। আমি স্টেজে উঠার পরে দেখলাম পানি রয়েছে, কয় পানিটা খাইলে ভালা, পানি খাইলে ভালা। আবার ঘরে যাইলে খাওন দিব, খাওন আসি না সেটা রে খাওয়াইবেনি রে? আছে রেডি নি? রেডি নি? এখন খাইছি না কিন্তু, ঠিক আছে। হালকা একটু মাঝখান দেখছো ডিনার করে এসেছি হালকা। হ্যাঁ আসিনি এমনি? আচ্ছা তাইলে একটু চিল্লাই ওয়াজটা করি। মারহাবা জোরে। ও হ্যাঁ, জিভ বালারাইতাছে বেড়া, আমি তো খাওয়ানোর কথা না কইছি বেড়া, জিভ বালারাইতাছে। আল্লাহু আকবার। এরা মনে করছে যে কোনো নায়া বুঝতে খাওন না। আজকে কি তাবারক আছে নাকি? ও প্রধান অতিথি আছে, তিনি রেডি হইছে, প্যাকেট হইছে। আরেকজনে কান্দ বল করে আইবা, পিছাবে আইবা না। 38 মিনিট ওয়াজ করলাম, ঠিক নি? কেউ কে হাসি দেওয়ার সুযোগ পাইছে? আমার চোখের ভাষায় শাসন আছে, মুখের ভাষায় হাসি আছে। কত হইলো আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমি যেই দিকে যাবো মাঠ সেই দিকে যাইব। এজন্য এখন একটু কইছি কি রে, কারণ আমার খাউন্ডা আছে কিনা জানার দরকার নাই। না ওয়াজ করতে তো মুড়ি জায়গা, এটা ফুজি লইয়া তো চিল্লান লাগে, কথা কর ঠিক নিও। আর মাছ বাজারটা তো কাজ করি, আজকে তো পুরা নদীর মাছ তো কি কম তুমি হাসিনিও। আল্লাহ কবুল করুক, আমিন করলে গেলে গা। ফাইলে নিরালাহি গো নবী, বিতে সাউন্ড দে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। খালি গজলটা টান দিছি বাবা, 500 হয়ে পড়ছে। এমন যদি জানতাম বাজার প্রথম দিকে তো গজলে গাইলাম বলে। আর আর 100 টাকা দিছে, এটার দাম আবার হাদিয়ার হিসাবে দিলেন না, এটা কিন্তু আলাদা, ঠিক আছে তো? তাহিরি এইগুলা কয়েক মাত্র
ওই আপনাদের সাথে চলি। আও তোমার লাগতো না মিয়া, তাও আমার পুতুল হয়েছে 1000 টাকা। মারহাবা জোরে কোনে কি লাগে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মহব্বতে দিছে আর কি, আলহামদুলিল্লাহ কোন। নবীর শান গাইলে মর্যাদা বাইরে যায়, কথা কোন ঠিক কি না কোন? মর্যাদা কি হয়ে যায়, বেড়ে যায়। আপনারা বলে হাদিয়া দিতে কমায় না, বলে ওয়াজে ভাইসে তো মাইরা দে, হে কেন করেন না, আবার করে দিচ্ছি। আজকে ওয়াজে গেছিলাম, ওই কই জানে এই যে নাসির নবী ইসলাম রাহেন একটু ফোয়ারটা করি, এক মাহফিলে গেছিলাম, পরে দিয়ে গ্যাদারিং বেশি পরে আমি কই এই যে বাবা আপনার আমার পকেটে হাত দিবেন না, টাকা আছে। পরে আর কেউ দিছে না, আমি দিতেছি, ওই দেন না না $5000 মারহাবা জোরে কর। ওই যে দেখছেন নি কত 5000 না, তো $5000 দিছে। পরে আমি কইলাম যে কি ও $5000 ওই কত, অনেক টাকা। পরে লইলেন পরে আমি কই কত টাকা, পরে আবার চাই দি 500 টাকা নোট, বঙ্গবন্ধু ছবি। পরে আমি কইলাম কিরে বেটা তোরা দি বঙ্গবন্ধু নাম হুন তার রাস্তা রে, টাকা দি ছবি সিরে না লাইবে, আবার সিরেও না। বাঙালি তো এরা সব বুঝে মোটামুটি, দেখা যায় কথা কোন ঠিক না। পানি খাই গলা ধরে গেছে গাড়ি, এই বক্সটা একটু এই দিতে ফিরে, এই ফিরে আরেকটা ফিরে, মাইক্রোফোনের বরাবর দিছে, এলে তো বোর্ডের মধ্যে তোমার কাছে নাই, একটু এদিকে দেন, আরেকটু করো করো, এটা দিতে তো আমার এই দিতে ফিরে দিলে বলেন না ধরতে পারবা। হাল হ্যাঁ ঠিক আছে, এখন বলেন না ধরে সুন্দর, এখন ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে বুঝলে গেছিলাম, বৈরবে যে ওয়াজ করতে আসি, আমি যে নিজের বাড়ি মনে করে আসি। দেখছেন না চট্টগ্রাম গেলে কি বাড্ডা ধরে যায়, ওয়াজের গতি দেখেন না, কিতা করি ইহান আইলে এখানের ভাষায় কথা বলতে হয়, অন্য ভাষায় বলা যায় যে যেই সমাজটা যেভাবে অভ্যস্ত। এই যে জিকির না করলে যত ভালো ওয়াজি করি কই আজকা জমছে না, আমি তো এই ফুজিটা লইরে রাখছি, কথা কর ঠিক না বেটি? কার এই মাস 19 তারিখ কই রে, এটা লেখা আছে? আচ্ছা ঠিক আছে, লেখা থাকলে লেখা আছে কোনটা কিটা? সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার। আমি গজলটা গাইতাম, গজলটা তো সবাই মিল লাগাইলে সুন্দর লাগলো আর কি। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলা যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আরে বেটা আমার লাগা একটা বান্ডেল লইছ খেজুরের বান্ডেল আলজেরিয়া হ্যাঁ তাহলে এই যে খেজুর নিয়ে আইছো আমি তো একা খেতে পারি না তো আমার ভাইরা বাবারা যেতে বসছে ফাঁকে ফাঁকে এক পিস করে দাও না সুন্নতটা আদায় হয়ে যাবে যা বেটা একটু এমনি একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দাও দুইজন নিরিবিলি নিরিবিলি আর আমি দিতে ওয়াশটা করি ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দেন বিসমিল্লাহ ছোট ছোট করে একটা আচ্ছা সবাই মারহাবা কর আপনি একদম নিরিবিলি পিছন দিকে দিয়ে আসছেন পিছন দিকে দিয়ে উপরে আসছেন এবার পরে এরপরে তো না হয়তো খালি না বাজার আজকে এটা মেলা হয়েছে কতক্ষণ ঠিক না বেটি প্রেমের খেলা চলতেছে ইনশাল্লাহ পরে পরে আমি আজকে সার রাইতে আছি মাদক নিয়ে গাঞ্জের জায়গায় বাদ পাই তোমরা একটু পরে এখন দেন কে একটা অ্যাক্সিডেন্ট করলাম হইলে আমি মনে হচ্ছে বেলের শরবতটা রয়েছে আর তো ধরে গরম চাল হয়েছে ইতি বোঝে পরে কাম করছো ওখান থেকে মারি দিলাম মোর ভিতরে তো কইতে না রে আমি একটা বিরতি দিছি আর কি কারণ একটু রেস্ট নিতেছি আপনারা আবার এরকম মনে করেন না যে আমি খেজুর খাইলেছি আর বড় যে ভাত খাইতাম না এই চিন্তা করেন না আমি শুক্তি বর্তমান থাকলে ইনশাল্লাহ খাই যাবো না আমাদের ফুলা ভান্ডি করে আমাদের ফুলা ভান্ডি আজকে এটা গরম লাগতেছে আগুন আগুন আমার ফুলা ভান্ডি করে বৈরবের ফুলা ভান্ডি আসি না ডাক দিলে ভাবা যায় বই মিলাদুন নবীতে এবার মিলাদুন নবী জুলুস হইতো না ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী মারহাবা জোরে গান আর জোরে গান মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জবান খুলে বলুন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরা আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে সাহাবীরা আমি নবী তাকাইয়া দেখলাম এই কবরের মধ্যে যতগুলো লাশ আছে সবগুলা লাশের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দিছে কে এই আওয়াজে মানি না জোরে বলেন কে আমার নবী গুরুস্থানের ভিতরে ঢুকেছে ঢোকার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন এবার আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবী আমার নবীকে সাহাবে کرام ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
সব কবর দেখে মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন। আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে, আমি নবী তাকায়া দেখলাম একটা কবরবাসীর নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। এই লোকটা এমন ভাবে কাঁদতেছে, আমি নবীর মায়া লেগে গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করলাম। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, যাইয়া সবারে বলো যার যে আপনজনকে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছে তারা যেন প্রত্যেকের কবরের পারে পারে এসে দাঁড়ায় যায়। সব সাহাবীরা মনে মনে ভাবতেছেন একটা কবরের পারে নবী কান্না করেছেন, এই কবরে কে এসে দাঁড়াই এটা আমাদের দেখা লাগবে। এবার সব সাহাবীরা অপেক্ষা করতেছেন। এবার আপনজনরা যার যার কবরবাসীর কবরের পারে দাঁড়াইলো, কিন্তু ওই যে একটা কবরের দিকে তাকিয়ে নবী কান্না করছে, ওই কবরে কেউ আসে না। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায় রইছে। আমার নবী অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে একটা কবরের পারে কে আসছে জানেননি? একদম বৃদ্ধা একটা মহিলা, লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয় মা গো, ও মা, আপনি আসতে দেরি করলেন কেন? এই মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এসেছি, আপনি হুকুম করেছেন, কিন্তু আসতে যাইয়া দেরি হয়েছে। কারণ একটাই, আমি লাঠি বর কইরা কইরা হাঁটতে হয়, জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে আমি তো আসতে পারি না, একটু আসতে দেরি হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয় মা, আপনি যে কবরের পারে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে কয় এই কবরবাসী আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয় মা, এই কবর আপনার সন্তান কেমন আছে জানেননি? মহিলাটা ডাক দিয়ে কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় মাগো, ও মা, এই কবর ভিতরে যে সন্তান আপনার, এই সন্তান বেশি ভালো নাই। গুরুস্থানের সব মুর্দারদের নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তান নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। একটু পরে পরে একটা চিৎকার মারে, আল্লাহু আকবার কে চিৎকার মারে, তোমার সন্তান আযাবের মধ্যে ভুগতেছে। এই কথা শুননা মহিলাটা চোখের পানি ফালাইয়া না কান্না কইরা মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। হায় রে, এই মুহূর্তে যদি ভৈরবে আমার মাথাকে ফাটাইয়া ফেলে, আমার মা যদি রক্ত মাখা কপালটা দেখে, আমার মা চোখের পানি ফালায় কাঁদবো। কিন্তু এই মহিলা কবর পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে মা, আপনার সন্তান আযাবে আছে, কষ্টের কথা শুনে আপনি কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যখন পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়েছে, আমার তলপেটের মধ্যে লাথি মারছে, প্রসবের সময় আমার বেহুশ করে ফেলাইছে, তিলে তিলে আমি তারে বড় করেছি, একদম প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি। সন্তান আমার বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি, সন্তান বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি। আমার মনে মনে ভাবনা হলো আমার গয়না পাটি টাকা পয়সা সব আমার সন্তানকে দিছি। কেন দিছি? একদিন আমি ছোট বাচ্চা হইয়া যাব, আমি লড়তে পারতাম না, আমার সন্তান প্রতিষ্ঠিত হইলে আমার জাদুমণি আমার দেখে রাখবো। ও হুজুর, আমি কেন হাসছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? আমার পোলা আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 আমি আর সহ্য করতে পারি নাই, খাইতে পাই না, চিকিৎসার ট্রিটমেন্ট করতে পারি না। ও নবী গো, ও মায়ের নবী, আমার সন্তানের দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম আমার না খাওয়া, ভালো কাপড় চোপড় আমার না দোক, আমার সন্তান যদি আমারে আম্মা গো কইয়া ডাক্তার দিত, আমার মনের যন্ত্রণা দুঃখটা কিছু বলে যেতাম। ও নবী,
আমার সন্তান যখন আমার ডাকেও না দেখেও না, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ আমার সন্তান আমার দেখে না, আমার যে কষ্ট দিছে, আমার সন্তানরে তুমি মরণের পরে কষ্ট দিও। এখন যে আপনি আমাকে বলছেন আমার পোলা কষ্টে আছে, আমি শূন্য হাসতেছি কেন জানেননি? আল্লাহ যে আমি ফাগুলির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দিত। ও বন্ধু, একটা কথা মনে রেখো, নবী রাসূলগণ দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে, উস্তাদ শিক্ষক দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে, মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে। মা যখন টাকা পয়সা দিয়া তোমার সুন্দর করে লেখাপড়া করাইতেছে, আর যখন মার কানের মধ্যে আসে আপনার পোলা তো টাকা পয়সা দিয়া পড়ালেখা করে না, নেশা কিনা খায়, বাবা ট্যাবলেট কিনা খায়, ইয়াবা কিনা খায়, ফেঞ্চি কিনা খায়, মা বাপ কই ফুটতে রে, তোরে পেটের মধ্যে রাইকা নিয়ত করছিলাম তোরে হাফেজ বানামু, আমি তোরে পারলাম না, এখন তোরে ভাবছি পড়ালেখা করামু, তুই হাতের মধ্যে সভ্যতার কলম না নিয়া অসভ্য বাবা ট্যাবলেট হাতে নিলি, ইয়াবা ট্যাবলেট হাতে নিলি, ফেঞ্চি হাতে নিলি, নেশা করলি। ও ফুকিরে, আমার ইজ্জত তুই ডুবাইলি, আমার তুই মারলি, আমি তোর লেগে মুখ দেখাইতে পারি না, এমন কষ্ট এই আর জোরে কন্যা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, সেই আবার ব্যবসা নেমে গেছে, মনে করতেছে কোনো ধরনের ঘাম নাই, কিছু নাই, একটা প্যাকেট লইলাম, কাপড়ের ভিতরে ঢোকায়া সেল করলাম, কিছু টাকা পয়সা পাইলাম। একটা কথা মনে রাখবা, সুরের 10 দিন গিরসের একদিন। তুমি যদি ধরা খাও, বাবা লইয়া ধরা খাও, তোমার সন্তানটা করবো বাবা খোরের ফুট। তুমি যদি চুরি কইরা ধরা খাও, তোমার সন্তানকে বলবে চুরের ফুট। তুমি যদি ডাকাতি কইরা ধরা খাও, তোমার মা বাবাকে বলবে, তোমার সন্তানকে বলবে ডাকাতের ভূত। এই জন্য সন্তান প্রজন্মে চিন্তা কইরা এখন থেকে সিদ্ধান্ত নিলে ভালো কইরা সিদ্ধান্ত নিয়েন। বন্ধু, আমার নবী কই, আপনার সন্তান আপনার কষ্ট দিছে, আপনি বদদোয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ কবুল করে ফেলাইছে, আপনি হাসতেছেন, কিন্তু আপনি সন্তানের ব্যথা শুনে হাসতে পারেন, কিন্তু কবরবাসীরা তো আমার উম্মত, কবরে যে শুয়ে রয়েছে এ তো আমার উম্মত, আমার উম্মতের জন্য তো আমার অনেক মায়া। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ মহিলাটা তার সন্তানকে বদদোয়া দিছে, কবরের মধ্যে আযাব চলতেছে, আল্লাহ মেহেরবানি করে এই কবরটার একটু ফাঁক করে দাও, মহিলা যেন সন্তানের কষ্টটা দেখতে পারে। বন্ধুরা রে আমার, ও আমার কালীভরের বাবারা, ও পলতা গান্ধীর বাবাজিরা, ও পলতা কান্দার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবী আপনার নবী আল্লাহর যদি কয় আল্লাহ কবরটা ফাঁক কইরা দেখাও, আল্লাহ দেখাইবো কি দেখাইবো না? আর জোরে কোন দেখাইবো কি দেখাইবো না? কারণ আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীকে আল্লাহ, মহিলাটা তো আনন্দে আত্মহারা, একটাবার আযাবটা দেখায় দাও। এবার কবরটা আলোক হয়ে গেল, এই কবরটা ফাঁক হয়ে গেল। এবার মহিলাটা যখন দেখলেন পোলাটা যখন আগুনের বিছানা একটা সিল্লি মারছে রে, ও পলতা গান্ধার বাবা, তুমি মার 7 বছর ধরে খাওন দেও না, মনে মনে ভাবতেছো আমার মা মনে হয় আমার প্রতি রাগী আছে। হ্যাঁ, অবশ্যই রাগ আছে, কষ্ট আছে। 7 বছর মা বাপে না খাওয়াইলেও মা ঠিকই কষ্ট পায়। 7 বছর পরে মার সামনে যদি আইসা কও, মা তুমি কেমন আছো, 7 বছরের ব্যথা যেই মানুষটার সেকেন্ডে পানি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ কবরটারে ফাঁক করে দাও। এই কবরটারে ফাঁক করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে এই কবরটা যখন ফাঁক হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর সামনে মহিলাটা দেখলো। দেখেন মা কি জিনিস, একটু আগে কয় আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি খুশি। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা, আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আগে যদি জানতাম তোমার কাছে আমার পোলার থেকে বদদোয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি আমার পোলারে বদদোয়া দিতাম না। হো নবী গো, হ্যাঁ মায়ার
নবী, আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারি না। এবার আমার নবী বলে, মাগো আগে বলেন না আপনি মাফ করছেন নি? আমি মাফ করে দিছি, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই। শুধু এই কথাটা বলতে দেরি রে বাবা, সাথে সাথে কবরে জান্নাতের নূর জারি হইয়া গেছে। তার মানে প্রমাণ হয়ে যায়, মা বাবার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আরো জোরে জোরে করে আছে না নাই? আমি বলতে চাইতেছি বিষয় তো কবরের আযাব। মা বাপরে আযাব, মা বাবারে কষ্ট দিলে কবরের মধ্যে আযাব হবে। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে আযাব হবে। প্রস্রাব করে পানি না লইলে কবরের মধ্যে আযাব হবে। এবার যদি চুগলখড়ি করো কবরের মধ্যে আযাব হবে। ও বন্ধু, মুনাফিকি করলেও কবরে আযাব হবে। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হবে। এই কবর যার খারাপ হয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না, আর কি করব, আর আযাব আমাদের সহ্য হয় না। আল্লাহ মেহেরবানি করে আমাদের হিসাবটা তুমি নাও। দেখবেন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষ গিয়া উঠবে। সুদ খাইবা, খাও, গামলা বড় ডুলের মতন ফেট হইব, গড়ের তুলির মতন ফ্যাটটা বুম্বা হইব, ফ্যাটের ভিতরে হারাম টাকাটি সব সাফ হইয়া ডুবব। এমন ভাবে সবল দিব জাহান্নামীরা কইবে, আল্লাহ গো, এ মরার এখান থেকে নো, এ সিলিডা সহ্য হয় না। গত 2টা বছর সুদের ওয়াজ কোনো মৌলবী করলো না। এই সুদ করি ইনুসের ডরে, এই সুদ ইনুসের ডরে। বিশ্বাস করেন, সুদের ওয়াজ ডরে কেউ করে না, ওহনো তো করে না। চেয়ার ফাইলেছে না মোল্লা রে, সে হলো ওখানে আন্দোলন নাই, ওখানে আন্দোলন। নির্বাচনে 3 দিন আগে আমেরিকার কাছে হাঙ্গা বইয়া এমন গণবিরোধী জনবিরোধী চুক্তি বেড়ে গেছে, শুকুর মানুষ আমদানি করবার লাগিয়া। এবার দেখ কতগুলো চুক্তি যে করছে, সব দেশ বিরোধী চুক্তি। দেশের 12টা বাধাই দিছে এই সুদ ইউনুস। হ্যাঁ, ডরা ডরা। যদি চেয়ার জায়গা আমরা কি চেয়ারের দরকার আছে? তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বইছে হে বুঝে। এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না। কথা সুন্দর, কথা কিন্তু সুন্দর কথা বলছে ওই চেয়ার। আর আমরা প্রতিদিন, আমরা তো প্রতিদিনই চেয়ার পাই। কথা কোন ঠিক কিনা? এর মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন 1,70,000, আর মাসে ওটা 30 লাখ 40 লাখ কামাই। চোখ লাগাইছ না, আবার হিসাব করিস না, যে হিসাব মিলাই দেখবে কত টাকার মালিক। ইত্যা কইস না, আবার যেমনি আয় এমনি যা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, শেষ করে দেই। 1 ঘন্টা নইছে। ফজর আজান তাহলে বাইর যাইতে কত লাগবো? ওই দেখ, হে দে আহল চারারে ফজর পরে যাইবেন, আগে বাইর যাম কত কয়েসের আজান, মানে হে দে দেখতেছি বইলে বই ব্রিজে জামা বলে রাখবো আমারে। বাজার কষ্ট হইতেছে আপনারা? ও সুদের ওয়াজ কোয়াতে দিয়ে মন খারাপ করলেছে না?
না না না, সুদ কোটি টেহা দিত না। টেহা দিব যারা দিনে না দিনে খায় ওই মাহফিল করা, আর সুদ কোটি টেহা ওলা টেহা দিত। তবে একটা কথা কয়ে দেওয়া যায়, সুদ কি হালাল না হারাম? তোমার মুখটা একটু লড়াই আল্লাহর রাস্তে। আমি দেখলাম না টুটটা লাগলো, লাগছে না? সুদ কি হালাল না হারাম? আমার ফলাফান্ডি কই? এই সুদ কি হালাল না হারাম? আচ্ছা হ্যাঁ দি সালাক আমার 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা হইতেছে, হ্যাঁ তাই হিসেবে আগমন। আমি তো এই মাত্র ইসলাম, আমার আটকে রাখবার বুদ্ধি কথা সূত্রে সালাক কে বাসি। হ্যাঁ মারহাবা জোরে কোনা গেলে গা আমরা ঘুমটা যেতেছি মোটামুটি। আমি তো শরীর ঠিক করি মাঝে মাঝে, আমি না করে পারি ডাইরেক্ট ওয়াজ করতে পারি, একটা হাসিকেও দিত না, কিন্তু মাঝে মাঝে শরীরটা লড়াই কিনলে গিয়া এইটাও ওয়াজের একটা অংশ। আর আমার নবী যে ওয়াজ করার সময় মাঝে মাঝে কৌতুক কইতেন, সাহাবীরা হাসি মারতে ক্লান্তি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ কোনা গেলে ঠিক আছে নি হাদিসটা? হ্যাঁ এটা সব কই না, মনে কথা মনে করে হেরি কীর্তি করতে আইছি বেডা। যদি কিছু না থাকতো কিছু মনে দিলে পাওয়ার তোলা মারিলে এগুড়ি মারণ আমরা করে ওয়ারেন্ট করে হুদাই লেছে। আমি কইছে পাল্লা আয়া ধরো সামনে আয় প্রমাণ করে হ্যান্ডকাপ লাগাইতে হবে, প্রমাণ করে। তুমি না 6 মাস আমার জন্য ডোরে বলতো দি, এবার 6 মাস পরে বাইরে আমার জামিনে তো 6 মাসে বিনা দোষ আটকে রাখছে, জবাব দিব কটা? আগে দোষী প্রমাণ করে আমার হাতে হ্যান্ডকাপ লাগাও। কথা কোন ঠিক না বেড়ে না, এটা কিয়ামতের বর্ণ হইব ইনশাআল্লাহ। অত সোজা জিনিস না তাহির হুজুর, হ্যাঁ অত সোজা না বন বেড়ে বেড়ায়, কিন্তু মেজাজ গরম দিল না। হারে ভোরে 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 দেখা যায় দিকে একটু নরম হয়ে থাকে। সত্যি করে কোন এই 2-2.5 বছর ভিতরে কোন মৌলবী সুদের ওয়াজ করছে? এই কি মৌলবী? হেরার ডলার পাইলে সব শেষ, হেরা ক্ষমতা পাইলে সব শেষ। এত আন্দোলন করছে একমাত্র শুধুমাত্র কেন করছে জানি? শুধু চেয়ারে লেগে করছে। কথা ঠিক না বেঠে? আমরা তো কথা কর না। এই যে 18 মাস হয়ে গেছে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, এই রাষ্ট্রের ব্যাপারে একটা কথা কইছে, একটা কথা কইছে মৌলবীটি, একটা কথা কইছে, একটা কথা বলে নাই। কথা ঠিক না বেঠে? আর এমনি লেবারে সামনে খেলাফত কায়েম করুন, খেলাফত কায়েম করুন, মানুষের দুকা দিয়া ইসলামের ব্যবহার কইরা এবারে মানে তবে আমরা বৈরব সচেতন আছি, বৈরব সতর্ক আছি। আমি অনেক কাজ করছি। মারাবা জোরে কোন প্রেমের আগুন না ফুলা কে গেছে রে জিরাইলি বাবা আসিলা না সুৎকো আমি রমজান তো শেষ এদিন গেছে স্কুলে এমপি হয়ে গেছে, এটা কলেজে সবাইকে বুয়া বুয়া কইতো না, মানুষ কইতো না। এই দিন ফোনে এই দিন ওয়াজ কর, আমি যদি 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সব পাগল হয়ে যাবে। এটা কত হইল? আরেকবার দেখছেন না বিয়া করলে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়া, প্রেম তো মরে না। সুদ কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। যে সুদ খাইব 70টা গুনাহ, আজকে পর্যন্ত খায় লাইছেন, শেষ আর খায়েন না। সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। এই সুদের সারা লাগাইছে সুদ করিনুস। দেশটাতে যাইতো না পারে, চেক দিয়া রাখবেন। হামের শিশু, হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এই সব ব্র্যান্ড ফেস লাগে গেছে ও।
ঠিক আছে কিনা বলেন? 600 কোটি টাকা নিজের ট্যাক্সের টাকা মাফ করাইছে, সে নিজের টাকা মাফ করাইছে, নিজের ব্যাংক ট্যাঙ্ক চার্জ সব ইউনিভার্সিটি সব শুদ্ধ বইরা এখন সাধু সাজা কই জানে বইয়া রইছে সাধু। হ্যাঁ, এই কথা কোনো বেটা কনা, আরে বেটা দেশটা তো সবার, কথা কোন ঠিক না বেটা ঠিক মিয়া। অ্যাকশন অ্যাকশন, তুই কথা কস না। অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, তুমি কে আমি কে, অনিরাপ না বিপ্লব, যে হাত খুন করে, যে হাত খুন করে সেই হাত ভেঙে দাও। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নয়, আমার সোনার বাংলায় পরিষ্কার কথা বলা রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। যদি তাহিনী বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকীর খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মাপপায়নের মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই রইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিনী বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিন হত্যাকারী বিচারটা করতে পারত, করে নাই। খুনিগুলো তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কথা বল? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়ে এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি, বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যায়, যখন দেখি যে তলাটা লাগাই বয়াতে গামছা একটা ফালাই রেখে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছি, হ্যালো রে না আইসে করে মনে বাংলাটা গাইলেছে গুড়া পরে ঘুরে চাই চোখকে লাল হয়ে রয়েছে। আমরা ফলে এমন ভাবে চাইছে মনটা চাইছে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম জাদা লের খায়া বুড়ে রিসব গড়ে যায় বুঝে জীবত কুবাইলাস। লাস্টে যখন বান্দার টেয়া ফানা হইছা তখন বড় যায় কাম্মা দেশ না কিছু। এক গাঞ্জিটার কোনো ধর্ম আছে? এই গাঞ্জিটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনা কানা দিয়ে বাসা ধরে সিফা সাফা দিয়া যেইভাবে ফুলামান ইয়াং জেনারেশন কিসের বই ফুলামান ফটোর মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট নিয়ে খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলো আপনার শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পড়ে সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার বিচার করে, বাপ ভাই বোনদের যে মূল্যবোধ ন্যূনতম মূল্যবোধরা ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অধঃপতনে ভেঙে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা একো ইয়াবা আর ওটা বন্ধ না কইবে রাত্র বেশি মানে ছাগল টিভি দিছে বন্ধ। বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে কইছে তো? চলবে কইছে তো? খুদ কইছে সবাই কইছে? তাহলে বলেন চলবে জোরে, চলবে চলবে। নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত
সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। মাজার জিয়ারত চলবনি? মাজার জিয়ারত চলবনি? যারা ক আমরা মাজারে গিয়া পূজা করি, এরা জন্মে বেজাল আছে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত? তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এর ঈমান কি আছে না গেছে? এই জন্য যারা মাজার জিয়ারতকে, কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের বেজাল আছে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে দেখেন কি কয় জানেননি? কয় মাজারের ভিতরে আমরা যাই বলে সেজদা করি। এই আমরা কি সেজদা করি? সেজদা ভর মালিক কেডা? এরা তাজিমও বুঝে না, ভক্তিও বুঝে না, শ্রদ্ধা বুঝে না। এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া নাকি শিরক। এই জন্য ফুলাফান গুলা বেয়াদ্দ বইছে এখন। আগে আমরা মারে সালাম করে গেছি না? যাওয়ার সময় সালাম করে গেছি না? আওয়ার সময় সালাম করছি না? বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না? নতুন জামা পরার সময় সালাম করছি না? ঈদে যাওয়ার সময় সালাম করছি না? ঈদগাহ থেকে আবার সালাম করছি না? এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি কথা জানেননি? মাথা নোয়াইলে শিরিক, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো। মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো। ও মাই গড, তোলে দেখা আমার ফটো টেয়া পড়লে টেয়ার দরদাম না। এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু আমরা মাজার পূজারি কইতে কইতে লাস্টে এরা মন্দির পূজারি হয়ে গেছে। বেচতে টিকিট বেচতে বেচতে এখন খালি, এখন খালি। সুমা সুমির বাংলাদেশ শরম করে কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। বিচে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না? আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্তিত্ব কিছু করার জন্য। কথা কি রাইট? এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির ভাষা করছেন। দেশকে ভালোবাসা ও ঈমান, অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান, অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ঈমান। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, তাহলে আজকে থেকে বলেন আর আমরা নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব। যদি আপনারা বুদ্ধি তাহে তাহলে বুঝবেন যে আমি কত অ্যাঙ্গেলে ওয়াজ করছি। মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব, সুদ খাবো, কবর আযাব কি সত্য না মিথ্যা? মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব, নামাজ ছাড়বো, আমাদের প্রতিবেশীর হক মাইরা খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কোন আরো জোরে কোন আমিন। তুমি একটু জিকির করবো, রাজি আসেনি সবাই? আরো জোরে কোন রাজি আসেনি সবাই? জিকিরটা কিন্তু মনোযোগ দিয়ে করতে দিব, ভালোবাসা করতে দিব। হ্যাঁ ফুল দিস না দিলে দাগ করে দেবো না। না 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 দাগ দেন, দাগ দেন। এই সাদা কাগজ উড়ে না কিন্তু, বুঝছস? উড়ে না। এই ইহানো দিস, রঙিন কাপড় আছে, যা ফুল দেশে দিস। আরে না শুনেছি পরে শুনে গেছে 40 লাখ কামাই আছে, ডেলি ফান্ডে রিপোর্ট লিখে দিচ্ছে। আচ্ছা অসুবিধা নাই করে জিডি করো সৌদিস থেকে। ও একটা প্রশ্নের উত্তরটা দাঁড়াই, এই একটা প্রশ্ন উত্তর দাঁড়াই দিয়ে দিতাম নি? সবাই কইছে না তো? দিতাম নি? আচ্ছা এটা দে, এটা সচরাচর প্রশ্ন। আমার প্রশ্ন, জানাজার পর দোয়া করা যাবে কিনা? আচ্ছা বলেন, সারা ভৈরবের মানুষ যদি জানাজার পর দোয়া করা যেত না, আমরা শুনিলে কি মানবো? শেষ উত্তর আমিন। কি শেষ নেই? শেষ। আর যারা বলে দোয়া করা যাবে না, তারা বলবেন যে একটা দলিল দাও, কোথায় লেখছে জানাজার পরে দোয়া করা যাবে না? আচ্ছা বসো না, বসো।
আচ্ছা আস্তে আমি যেহেতু একটা বিষয় নিয়ে ওয়াজ করতেছি, আমি চাই না যেখানে অন্য কোনো বিষয়ে প্রবেশ করাই। এগুলা আপনারা যাইবেন আমাদের মৌলালী কনফারেন্স, বৈরবে একটা প্রোগ্রাম হয় না 11 নভেম্বর, ওখানে গেলে সব উত্তর পাইবেন ইনশাআল্লাহ। সবাই একবার সাথে সাথে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না।